আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছি আমি ইমরান। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট জানতে পারেন। এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন তারাও আমার চ্যানেলটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং অন্যরাও জানতে পারে এবং একটু হইলেও উপকৃত হন। আর আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আপনাদের সাথে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আপনাদেরকে আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইতেছি সেই বিষয়টা হলো গিয়া ছাগল বাচ্চা প্রসবকালীন যে আগ মুহূর্ত যে লক্ষণগুলো থাকে, একটি ছাগল বাচ্চা দেওয়ার আগে যে লক্ষণগুলো থাকে সেই লক্ষণগুলো নিয়ে কথা বলবো। আপনারা দেখতে পারতেছেন যে ভিডিওতে আমার একটা ছাগল, কালো ছাগল, এইটা আজকে আর কি সকাল থেকে ওর পেইন উঠছে, যার কারণে ও আপনার ওর ওলানো ওলানো কিন্তু অনেক সাইরে দিছে এবং হাত পা ছড়াই ছিটাইয়া শুয়ে রয়েছে। ও অনেকক্ষণ কিছুক্ষণ পর পর ও এদিক সেদিক কতক্ষণ ডানে শুয়ে থাকে, আবার কতক্ষণ বামে শুয়ে থাকে, দাঁড়ায় আবার কতক্ষণ, ঠিক আছে। এবং ওর বাচ্চা প্রসবকালীন আগ মুহূর্ত অবশ্যই অবশ্যই একটা ছাগলের ওলান ছাড়বে। ওলান একটু ছাড়বেই, কারণ অনেকের ছাগলের আছে 5-7 দিন আগেই একটু বোঝা যায় যে না ওলান ছাড়বে, অমুক সামনে বাচ্চা দিবে। আর কিছু কিছু ছাগল আছে একেবারে হঠাৎ করে ওলান ছেড়ে দেয়, যেমন আমার এই ছাগলটা 4-5 দিন আগেই ওলান হালকা হালকা বুঝতে পারছে যে না ও আর কি বাচ্চা দিবে। আজকে সকাল থেকে ওর পেইনটা উঠছে মূলত। ও কিন্তু আমাদের ফার্মে অলরেডি এর আগে 5টা বাচ্চা দিয়েছে। আমাদের ফার্মের প্রবীণ ছাগলও বলা হয় ওকে। ও আমাদের ফার্মের পুরো প্রবীণ ছাগল। ও অলরেডি 5টা দিয়েছে, এইবারও মাসাল্লাহ 2টা বাচ্চা হয়েছে, আপনারা সামনে দেখতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং দেখেন। ও তাছাড়া আমাদের এই যে ছাগল বাচ্চা প্রসবের আগে আপনার যে লেজের যে গোড়াটা দেখবেন অনেক সময় একটু গভীর ঠালা টাইপের হয়ে যায়, ঠিক আছে, এটাও কিন্তু একটা লক্ষণ। আর ছাগল ওই দিন অস্থির থাকবে, ওর ব্যথার কারণে অস্থির থাকবে, ও শুকনা কিছু খাইতে চাইবে, এরপরে পা লড়াইবে, তারপর পেটের মধ্যে ও এক সাইড ওর মতো করে পজিশন নিবে, ও যে জায়গাটায় বসবে ওই জায়গাটা পরিষ্কার করে নিবে পা দিয়া। এগুলো লক্ষণ। আর অবশ্যই আপনারা ছাগলকে 3 মাস যখন হবে 3 মাস পরে আপনার ছাগলকে ক্যালসিয়ামের ডোজ করাইবেন। ক্যালসিয়ামের ডোজ বলতে ক্যালসিয়ামের লিকুইড আছে, ক্যালসিয়াম খাওয়াইবেন 3 মাস পরে, অন্তপক্ষে 20 দিন পর পর খাওয়াইবেন, যাতে হইবে কি আপনার বাচ্চা প্রসবকালীন সময়টায় ছাগলের কষ্ট কম হইবে। আপনারা দেখবেন আমার এই যে ছাগলটি এই যে বাচ্চা প্রসবের আগকালীন কিছু আপনারা দেখতে পারবেন যে কোনো ধরনের সমস্যা হয় না, ও ইজিলি আপনার বাচ্চা প্রসব করছে। এবং আলহামদুলিল্লাহ আমার এই যে কালো ছাগলটার 2টা বাচ্চা হয়েছে। এই 2টা বাচ্চা নিয়ে ও অলরেডি আমার ফার্মে 60টা বাচ্চা দিছে। একটা দুইটাই একটা লাল টাইপের, একটা কালো আর কি সাদা ফটফট টাইপের। কালো সাদা ফটফট কিন্তু আমার একটা আছে, ও এর আগে যে বাচ্চাগুলো দিছে সেম সেম ওই টাইপেরই বাচ্চা আবার দিছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি আমার ছাগলের এই ছাগলটা দিয়ে আমি একটু বেশিই খুশি, কারণ ও আমার অলরেডি 60টা বাচ্চা দিছে এই 1.5 বছরে। 1-1.5 বছরের মধ্যে 60টা বাচ্চা, এটা কিন্তু যেই সেই কথা না। আর ও কিন্তু 3টা বাচ্চাও বড় করছে, ওর দুধের কোনো সময় সমস্যা হয় নাই এবং দুধের ঘাটতিও হয় নাই, কোনো দুধের ঘাটতি হয় নাই। আপনারা যারা ছাগল পালন করেন অবশ্যই তো ছাগলের বিকল্প কোনো কিছুই নাই, ঘাসের বিকল্প, ঘাস খাওয়াইতে হইবে এবং অবশ্যই জিঙ্ক খাওয়াইবেন, ক্যালসিয়াম খাওয়াইবেন, পিঙ্ক সল্ট দেবেন, মিনারেল ব্লক দেবেন। এইগুলো দিলে হয় কি আপনার যে সাধারণ স্বাভাবিকভাবে ছাগল জীবন করে এবং সুস্থ থাকে, সুস্থ সবল থাকে। আপনারা দেখেন ইজিলি একেবারে বাচ্চা বের হয়ে যাইতেছে, আমার না ধরা লাগতেছে না কিছু, একেবারে ইজিলি বের হয়ে যাইতেছে দেখেন। এবং আপনারা আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনারা যখন ছাগলের বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পরে ওরে একটু পারলে কুসুম গরম পানি খাওয়াইবেন, কারণ ও কিন্তু তৃষ্ণার্ত থাকে এবং একটু কুসুম গরম পানি খাওয়াইলে হয় কি ওর ফুলটা তাড়াতাড়ি পড়ে যায়, একটু সময় কম লাগে আর কি ফুলটা পড়তে। আর আপনি ক্যালসিয়ামটা খাওয়াইলে তো আরও উপকার। ক্যালসিয়ামটা যদি আমি যেটা বলছি 3 মাসের পরে যদি 20 দিন পর পর ক্যালসিয়ামের ডোজ করান, তাইলেও কিন্তু ফুলটা তাড়াতাড়ি পড়ে, কারণ ইজিলি ওর মাতৃগর্ভটা ক্লিয়ার হয়ে যায় জায়গার থেকে এবং ময়লা সব একসাথে ধুয়ে নাইমা যায় ফুলের সঙ্গে। এবং ছাগল পরবর্তী ক্যালসিয়াম খাওয়ালে সুবিধা এবং পরবর্তীতে হিটেও তাড়াতাড়ি আসে আবার।
এই হইলো আমার ছাগলের, এই ছাগলটার এই যে 2টা বাচ্চা, একটা লাল একটা কালো সাদা ফুটফুট, 2টা বাচ্চা আলহামদুলিল্লাহ, একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা হয়েছে। 2টা বাচ্চা ইনশাল্লাহ সুস্থ এবং অনেক সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই মাশাল্লাহ বলবেন। এবং ওদেরকে কিন্তু আমরা এই যে ছাগল জন্মের পরপরই আমরা কিন্তু অনেক খাওয়াইছি, শাল দুধটা। ওদের শাল দুধ অবশ্যই খাওয়াইতে হইবে। শাল দুধ না খাওয়াইলে বাচ্চা কি খুব স্বাভাবিকভাবে বড় হয় না। শাল দুধটা খাওয়াইলে আপনার ওই যে ধকলটা ও তাড়াতাড়ি কাটাইয়া ওঠে। শাল দুধ বেশি খাওয়াইবেন, আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে ছাগল একেবারে খরা হয়ে যাবে এবং চঞ্চল হয়ে যাবে। আমার 2টা বাচ্চাই কিন্তু শাল দুধ প্রচুর পরিমাণে খাওয়াইছে। এরপরও প্রায় হাফ লিটারের মতো শাল দুধ আমার ফালাই দিতে হয়েছে। যাই হোক, আপনারা যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।